আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংখ্যাত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে একটি বিল, জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদ উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল নামে একটি 2026 নামে বিলটি মহান সংসদ উত্থাপন করছি। ধন্যবাদ। নেশা করবেন না। নেশা করা হলো এজিদের চরিত্র। ভাই কি কন? নেশা করা হলো এজিদের চরিত্র। আপনারা আওয়াজ করে বলুন, নেশা কি চলবে না বন্ধ হবে? ইদানিং দেখতেছি অনেক গ্রামে গ্রামে নেশা করে দৈরা দৈরা ছাম্পা লাগাইতেছে। এটা দরকার আছে। এবং মাদকের কথাই বলতেছিলাম ভাই, মাদকের বিরুদ্ধে বলছিলাম। অনেক জায়গায় দেখছি, এতদিন দেখছি সেনাবাহিনী দৈরা দৈরা গান গা নাচ দে। এখন দেখছি পুলিশও দৈরা ছাম্পা লাগাই নাচ দে। এগুলো উচিত। গ্রামের মধ্যে যে গাঞ্জা খাইব, যে বাবা খাইব, দৈরা ফিরাইবেন, দৈরা গাছও বানবেন, বাইন্দা জুতাটা ফিরাইবেন। কথা কোন ঠিক না বেরিয়ে একবারে মাইরেন না, ঠিক আছে? একবার মাইরে লাইন না, মানে জুতাতে বাইরেবেন। এরপর গার্জেন যদি আয়া আমার ফুতেরে মারছো কি লেগা, গার্জেন রে কইবেন তোমার হুতে মদ খা, তোমার হুতে গাঞ্জা খা, তোমার হুতে মাদক খা, তোমার হুতে লেগে আমরা জীবন নষ্ট হইব, এটা হইতে পারে না। পুত্র যদি তুই ভালোবাসো তাহলে নদীর ভালো ইচ্ছা মতো গাঞ্জা খাও। গাঞ্জার কারণে সমাজ ধ্বংস, মাদকের কারণে সমাজ ধ্বংস। এই মাদকের কারণে 5,000 টাকা ধরাই দেয়, মানুষ পর্যন্ত খুন করে ফেলায়। এই মাদকের টাকার কারণে সন্তান মার গায়ে পর্যন্ত আঘাত করে। কথা কি সঠিক বলতেছি আমি? এবার বলেন, মাদক, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, নেশা, এটা কি হুসাইনের চরিত্র নাকি ইয়াজিদের চরিত্র? তাহলে কারবালার ভিতরে নেশার কথা আছে না নেই? খবরদার, আজকে থেকে ওয়াদা করতে হবে, বাবা ট্যাবলেট কি চলবো? ওই দেখে ঠুট লড়ে না। কস্তা বাবা কস্তা চলবো? জোরে কোন চলবো? বলেন বন্ধ। ওই দেখ নাক করিছে। আরে বেটা বন্ধ কস না। ওই দেখো লাইনও জাগা একটা জালার মধ্যে ফিরেছে, কাছে মিস কল দিতেছে। বন্ধ, ওই বন্ধ। আজকে মাইকটা বালা পড়ছে, ঠিক না? চিল্লাইতেছি ইচ্ছা মতে, পুরা হমান করলে যাচ্ছি। এমন চিল্লাই ওয়াজ করি না, আজকে করতেছি। কারণ খারাপ লাগছে আপনার কাছে। আমি অল্প সময়ে দলিল ভিত্তিক কিছু মুহরমের কথাগুলো বলে দিয়ে গেছি। হককে প্রতিষ্ঠা করতে যায় হুসাইন জীবন দিছে। হ্যাঁ, ঠিক না বেঠিক? এখন আপনি আওয়াজ করে কোন, নেশা কি চলবো না বন্ধ হইব? টুট লড়ে না তো মাইরেছ, ফহড়লে মাইরা আবার পাল চকলেট মুখ দিয়াইছ না, সুইংগাম মুখে দিছ নাকি? সবই কিন্তু আমরা বুঝি। বলেন বন্ধ। বাবা ওকে বাবা বলে বন্ধ কোন? বন্ধ। বাবা বন্ধ। বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। আঙ্গ দেশের মৌলবীরা তো গত 5 মাসের এটা কোথায় মাশাআল্লাহ সোনাগান্ধার পিসা হুজুরের সদারতে মাদক বিরোধী সমাবেশ হবে 27 জুন। এই সবাই যাইবেন। কোথায় এটা? সোনাগান্ধা দরবার শরীফে ইনশাআল্লাহ। মাদককে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসুন ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মাদক মুক্ত সমাজ গড়ি। ঠিক না বে ঠিক? সবাই যাইবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার বলেন সুদ বন্ধ। বন্ধ। সুদ বন্ধ। আঙ্গ দেশে ওই 5 আগস্টের পরে এই 2.5 বছরের ভিতরে কোনো মৌলবী সুদের ওয়াজ করে না, ডরে ডরে। সুদখুর সুদ কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলেন। আমি ইনুস সাহেবের বিরুদ্ধে কজি নাকি ডরস নাকি তা কিরে বিরুদ্ধে কইতাম নি? ওনার আমলে আমাদের 97টা মাজার ভাঙছে, আমার মৌলানা রইসউদ্দিনকে হত্যা করছে প্রকাশ্যে, একটা বিচার পাইছি না। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইনুস সাহেব,
খেয়াল রাখবেন যেন যাইতো না পারে। নিজের টাকা টুকা সব দিয়ে জায়েজ কইরা সাধু সাজ্জা বইছে, সাধু সাজ্জা বাইরিব। দেশপ্রেমিকরা হলো জিন্দা আছে, দেশপ্রেমিকরা জিন্দা আছে। কিছু কিছু লোক লাগাই রেখেছে বিছে বিছে, 2 দিন পরে পরে হুমকি দেওয়া, ফুলা ফান্ডির ব্রেনটা ওয়াশ করছে, ঠিক নি? সুদখোর সুদখোর কি হবে বেঁচে থেকে, কইতাম নি রে বাজি, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক না বে ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাও না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন বলে নামাজ কি চলবে না বন্ধ হবে? আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন, তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মা গো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জন, শুনলে খুশি হব বলেন না, হাইরে মা জননী হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মা সন্তানের জন্য এত পাগল, সন্তান না খাইলে মা খায় না, সন্তানের দুঃখে মা দুঃখী হয়, সন্তানের কষ্টে মা কষ্ট পায়। কিন্তু ওহাব কালবির মা যখন এমন ভাবে কল্লাটারে নিয়ে এসে ওহাব কালবির মায়ের সামনে আসলেন, কাটা কল্লা দেখলে আপনার আমার মা কি হাসবে না কানবো? কিন্তু ওহাব কালবির মা ওহাব কালবির কল্লাটা দেইকা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। হ্যাঁ বন্ধু, ওই নাফরমানরা বলে, হ্যাঁ ওহাব কালবির মা দুধের কসম দিয়া একমাত্র পোলাটারে মাইর খাওয়াইলা, কল্লা কাইটা কল্লাটা তোমার কাছে আনলাম, কাটা কল্লা দেইকা তুমি হাসো কেন? ওহাব কালবির মা কেমন আহলে বায়াতের পাগল। ওহাব কালবির মা বলে, নাফরমানের দল, তোমরা বলতেছো আমার সন্তানের কাটা কল্লা দেখে আমি হাসি কেন? আমি হাসি কেন জানো নি? একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, আমার সন্তান দিনের জন্য হকের জন্য আহলে বায়াতের পক্ষে জীবন দেওয়ার কারণে আমি এতক্ষণ উঠলাম হইলে হাসরের ময়দানে সাধারণ মা হইয়া, আমি এখন হাসরের ময়দানে উঠব শহীদের মা হইয়া। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। ওহাব কালবির মা ডাক দিয়া বলে, আমি ছিলাম সাধারণ ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? এই জন্য আমি হাসতেছি। ওহাব কালবির মা ডাক দিয়া বলে, হে নাফরমান, আমি শহীদের মা হয়েছি, এর চাইতে সৌভাগ্যবতী আর কিছুই হতে পারে না। ইন দি মিন টাইমে ওই বিয়াদবরা বলে, নাও নাও তোমার সন্তান তোমারে দিয়ে গেলাম, এই সন্তানটারে
কবর দাও, স্মৃতি শোধ বানাইয়া স্মৃতি কইরা রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে ডিল মাইরা মাটিতে ফালাইয়া দিল। ওই মুনাফিক মুসলমানরা ডাক দিয়া বলে, হে ওয়াহাব কালবির মা, তোমার সন্তানের কল্লাটা তুমি মায়া কইরা কবর দিবা, না দিয়া কেন তুমি ডিল মাইরা ফালাইয়া দিলা? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, আমার সন্তানটারে আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নাই নাই, ওহাব কালবি ও দুনিয়াতে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জৈনব হে সখিনা, আমি কারবালার ময়দানে যাইতেছি। কারবালার ময়দানে চলে গেল। বিহাদ্দব যিনি হুসাইনকে জবাই করবে,